জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকাল। শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপ্রধান। কলকাতায় আগুনে নিহত বাংলাদেশিদের 4 জন একই পরিবারের। দ্রুত ফিরিয়ে আনা হবে মরদেহ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়ানো নিয়ে আলোচনা। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা। আপত্তির পর কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট বাতিল। যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করলে ইউরোপে হামলার হুমকি ইরানের। তেহরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করল আমিরাত। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে আগামীকাল বৃহস্পতিবার। পরদিন ২১ অগাস্ট সন্ধ্যায় বঙ্গভবনে দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। সচিবালয় ও সংসদ সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে তথ্য। গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ ছাড়েন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। শপথ নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব নেবেন এবং নতুন মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে অবস্থান করবেন বঙ্গভবনে। কলকাতায় নিউ মার্কেটের কাছে আগুনে নিহতদের মধ্যে 4 জনই কুষ্টিয়ার একই পরিবারের। তারা হলেন কুষ্টিয়া সদরের আরুয়াপাড়া মোহিনী মিল এলাকার দেবাশিস দত্ত ও তার স্ত্রী আফসানা শারমিন, তাদের সন্তান স্বর্ণশীষ দত্ত এবং দেবাশিস দত্তের শ্বশুর কুষ্টিয়া সদরের থানাপাড়ার আকরাম আলী। 18 অগাস্ট দিবাগত রাতে মির্জা গালিব স্ট্রিটের একটি 5তলা ভবনে আগুন লাগে। ভয়াবহ এ দুর্ঘটনায় 9 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 6 জন। এদিকে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। 19 অগাস্ট বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, পরিবার চাইলে নিহতদের মরদেহ দেশে আনার খরচ বহন করবে সরকার। শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় এই বৈঠক। 19 অগাস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে শ্রম খাতে সহযোগিতা, প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারের শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের আরও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এ সময় কাতারের অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের প্রশংসা করেন দেশটির শ্রমমন্ত্রী। শ্রম ও জনশক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করতে উভয় পক্ষ তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার জেরে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 30 জন। এ ঘটনার পর পণ্ড হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। 18 অগাস্ট রাত 11:30টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইন্স মাঠের ড্রিল শেডে এ ঘটনা ঘটে। এদিকে কিশোরগঞ্জে ইমাম ওলামা পরিষদের আপত্তির মুখে বাতিল করা হয়েছে পূর্ব নির্ধারিত কনসার্ট। 19 অগাস্ট বিকালে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ ও সঙ্গীতশিল্পী নোবেলের গান পরিবেশন করার কথা ছিল। কিশোরগঞ্জের প্রশাসক সোহানা নাসরিন জানান, গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে কনসার্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে। এ কারণে বাতিল করা হয়েছে কনসার্টের অনুমতি। যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করলে ইউরোপে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এক্ষেত্রে বুলগেরিয়া ও সাইপ্রাসে থাকা মার্কিন সম্পদকে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে আইআরজিসি। পাশাপাশি হরমুজের তলদেশে সমুদ্র গর্ভস্থ ফাইবার অপটিক ক্যাবলেও হামলার সম্ভাবনা খতিয়ে দেখছে তেহরান। এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। অবশ্য ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। একে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন বা ইরানের ওপর দোষ চাপানোর ষড়যন্ত্র বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।